আগামী 4 বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হবে। আগামী 5 বছরের মধ্যে খরাবুল হিন্দা মিনাস চীন, চীনের দ্বারা ভারত আক্রান্ত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এবার শুনুন নবীজির সেই নির্দেশনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন, ওদিকে তাকানোর দরকার নাই, এটা ভলান্টিয়ার্স আছে, ওটা মিট করে দিবে। ওখানে যথেষ্ট ভলান্টিয়ার্স দায়িত্বশীল আছে, বাস শেষ, ওটা শেষ হয়ে গেছে। এবারে বসেন। আরে ভাই, বিভিন্ন জায়গায় কিন্তু একটু সমস্যা হতেই পারে। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। এক ভাই কোরআনের বাণী শুনে হয়তো একটু বেহুশ হয়ে পড়েছে, তাতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা? এত বড় জীবন্ত কথা শুনে একটু সেন্সলেস হতেই পারে। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিস বর্ণনার সময় আল্লাহর নবী কিছুটা সময় চুপ হয়ে গেলেন। একটু পরে নবী প্রচন্ড কান্না করলেন, চোখের পানি মুছতে মুছতে নবী আবার চেহারা মোবারক উঁচু করলেন, একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, হাদিস বর্ণনা করতে গিয়ে 2 দল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, ঠিক কিনা বলেন? একটু আগে বললাম না নবী গো, মাঝখানে আমরা মনে করেছিলাম হাদিস বর্ণনা শেষ, আপনি থেমে গেলেন, আবার শুরু করলেন। নবীজি বললেন, এই যুদ্ধটা একটু দীর্ঘ মেয়াদী হবে, এই জন্য আমি থেমে বুঝাইয়া দিলাম এই যুদ্ধ 2-4 মাসে শেষ হবে না, একটু লং হবে টাইমটা, এই জন্য আমি মাঝখানে থেমেছি। নবীজি কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা সাধারণ মানুষ আর আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে প্রচুর রক্তক্ষরণ হবে, রক্ত নদী বইবে, প্রচুর মানুষের প্রাণহানি হবে, মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে ভেসে যাচ্ছে, এমন দৃশ্য আমাকে দেখানো হয়েছে, এজন্য আমি কেঁদেছি। নবী হাসলেন কেন? আল্লাহ নবীর সাহাবীগণ বলল, ইয়ার নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যুদ্ধ যত বড়ই সময় যতই দীর্ঘ হোক না কেন, আর যতই জীবন এবং রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ আমার উম্মতের হাতে কালেমার পতাকা বিজয়ী হিসাবে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চায়না থেকে যুদ্ধ শুরু হবে। বর্তমান সময়ে বাংলাদেশ চীনের সাথে প্রচুর চুক্তি করতে যাচ্ছে। আপনারা জানেন 27 কিলোমিটার লম্বা তিস্তা ব্যারেজ নতুন করে কার্যক্রম শুরু করছে, যেই তিস্তা দিয়া ভারত প্রতি বছর আমাদেরকে ডুবায়। আমরা দিয়েছিলাম কন্যা, তারা দেশে বন্যা। উত্তরবঙ্গকে ডুবিয়ে মারে প্রতি বছর ভারত। নদী শাসনের নামে আমাদেরকে ড্রাই সিজনে পানি দেয় না, বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে ঘর বাড়ি ফসল সব নষ্ট করে শোষণ করছে, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব নিয়েছে চীন। এবারে আমাদের চাচামেয়া গিয়ে, ডক্টর ইউনূস চাচা গিয়ে এই চুক্তি করে আইছে। কারণ বাংলাদেশের কেউ যদি এই কার্যক্রম শুরু করে তাহলে তো ওরা গুলি মেরে শেষ করে দিবে। তো চায়নার একটা সৈন্যের গায়ে যদি ওরা গুলি নিক্ষেপ করে, আঘাত করে, ওদের 100 সৈন্যকে চায়না ধ্বংস করতে একটু পিছপা হবে না, ঠিক কিনা বলেন? আগামী 50 বছর বাংলাদেশকে চীন কি দিতে চাই তার প্রোফাইল অলরেডি হাতে দিয়ে দিছে।
এজন্য আমি মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো তো শক্ত করে এভাবে বলতে পারবো না, তবে গত বছর নির্বাচিত সরকারের সময়েও আমরা রমজানে পেঁয়াজ খেয়েছি 250 টাকা করে, এবছর খাইছি 20 টাকা করে, আলুর কেজি 12 থেকে 15, আর গত বছর ছিল 70 থেকে 75, আর বাকিগুলো যা আছে সব ষড়যন্ত্রের কারণে হচ্ছে। অতএব ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে আছে তাদের জন্য আমার জেনজিরা যথেষ্ট, এগুলোকে খুঁজে খুঁজে বের করে ষড়যন্ত্রকারীদেরকে অন্য দেশে পাঠাতে হবে, নয়তো ভালো করে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং আমাদের মাথার তাজ, ব্যক্তিগতভাবে আমি যার ছাত্র মনে করে নিজেকে ধন্য মনে করি, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার তো বড় ভাই নেই, তো সেজন্য তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন। বাংলাদেশের সবচেয়ে বেশি কাছে থেকে যাদেরকে আমি দেখেছি আমাদের রাহবার হিসাবে, তার মধ্যে অন্যতম বিশ্বনন্দিত আলিমী দ্বীন বাহরুল উলুম, আজকের এই মাহফিলের একেবারেই মধ্যমণি জনাব আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। তিনি কথা বলেছেন, আর তিনি যেহেতু আগেই যাওয়া উচিত, কারণ তার শারীরিক এবং শারীরিক সুস্থতাটাই আমাদের সবচেয়ে বড় কাম্য। এজন্য তিনি আমাকে বলেছেন আমি যেন তার পরে কথা বলি, আমি আর কোনো দ্বিরুক্তি করিনি। আমি বলছি ঠিক আছে, এটাই সুন্দর, আপনি যেটা বলবেন আমি সেটাই শুনব, এটাই তো আদব নাকি? তিনি মঞ্চে আছেন, আসলে তার যে প্রত্যেকটা কথা আপনারা নোট করেননি, কিন্তু আমি নোট করেছি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য এক একটা বিশ্লেষণ করা যায়, এক একটা বক্তব্য এক একটা পিএইচডি গবেষণা করা যায়। এই কথাগুলো আমাদের জীবনের বড় উৎসাহ যোগায়, সামনে পথ চলতে পাথেয় হয়ে থাকে এবং নিজেদেরকে সংশোধনে বড়ই কার্যকর ভূমিকা পালন করে। আমি কোনো ভূমিকা না বলে তার উপস্থিতিতে আমাদের দুইজন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করবেন। তার পূর্বে আমার কিছু কথা ছিল, কিন্তু আমাদের মোহতারামের এই কষ্টটুকু হোক এটা আমি চাইনি বিধায় আমি তার উপস্থিতিতে মূলত আজকে আমাদের এই দুই ভাইকে কালেমা পড়িয়ে আমি সর্বোচ্চ যে বিষয় আমাকে দেয়া হয়েছে যে সমাজ, আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয়, চমৎকার একটি টপিক, এবং আমার সামনে সেই যুবকরাই বসা আছে। আমাদের শায়েখ এ ব্যাপারে চমৎকার উৎসাহ দিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনিবার্য দুটি যুদ্ধ। আমার কথা শুনুন, অনিবার্য দুটি যুদ্ধ যা মুসলমানরা এড়াতে পারবে না, ইহুদি এবং মুশরিকরাও এড়াতে পারবে না। আল্লাহু আকবার। ইহুদিদের সাথে মুসলমানদের একটি চূড়ান্ত যুদ্ধ হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়ুকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু ইয়া আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই আও খালফি ফাতাআল ফাকতুলুহু ইল্লাল গরকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। এত চমৎকার কথা নবীজি বলেছেন যে কিয়ামত হবে না ততদিন যতদিন না মুসলমানদের সাথে ইহুদিদের একটা চূড়ান্ত যুদ্ধ হয়। সুবহানাল্লাহ বলেন। সেই যুদ্ধে মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার। মুসলমানদের এই বীরত্ব গাথায় ইহুদিরা শেষ পর্যন্ত গাছের আড়ালে এবং পাথরের আড়ালে লুকাবে।
গাছ এবং পাথর মানুষের মতো কথা বলা শুরু করে বলবে যে হে মুসলিম, হে আল্লাহর গোলাম, আমার পেছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। শুধুমাত্র একটা গাছ বলবে না, তার নাম গরকত, সেটা ইহুদিদের গাছ, ইহুদিদের শেল্টার গাছ। এই জন্য গাজায় প্রচুর গরকত গাছ লাগানো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গাজা না, শুধু ইসরায়েলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে অন্য গাছ এবং পাথর তো সবাই ধরিয়ে দেবে, কেবলমাত্র গরকত কথা বলবে না। এর মানে যদি ইহুদিদেরকে তালাশ করো গরকতের পেছনে, তাহলেই তোমরা তাদেরকে পেয়ে যাবে। সেই সময় ইহুদিদের শিশুদেরকেও হত্যা করা হবে, বৃদ্ধদেরকে হত্যা করা হবে, যুবকদেরকে হত্যা করা হবে, বৃদ্ধদেরকে হত্যা করা হবে। তখন যেন গোটা বিশ্বের বুদ্ধিজীবী, জাতিসংঘ, তথাকথিত বিভিন্ন রকমের ধনাঢ্যরা যেন বলতে না পারে এদের এই শিশুদেরকেও হত্যা করলো, মেয়েদেরকেও হত্যা করলো, যুবকদেরকেও হত্যা করলো, হায় হায় এই পুরো ইহুদিটাকেও হত্যা করলো। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখন গাজায় বিভিন্ন এই শিশুদেরকে ওদের দ্বারা কিছু হত্যা করানো হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করানো হচ্ছে, যাতে করে পরবর্তীতে পৃথিবীর কোন পরাশক্তি তথাকথিত বুদ্ধিজীবীরা যেন মুখ খুলে কথা না বলতে পারে। তার কারণ এর আগে তোমরা শিশু মুসলমানদেরকে হত্যা করেছো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার আল্লাহর কথা। আরেকটি অনিবার্য যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিন্দুস্তানে মুসলমানদের সাথে মুশরিকদের একটি চূড়ান্ত যুদ্ধ হবে। এই যুদ্ধ আপনি এড়াতে পারবেন না। নবীজি বলেছেন, দুই প্রকার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে গাজওয়ায়ে হিন্দ, যেটা হবে। আমার শায়েখ চমৎকার করে সে ব্যাপারে ইঙ্গিত করেছেন, তার কথা শোনা দরকার ছিল আমাদের। আমি জানি না কেন শ্রোতারা এক ধাপ উঠে গেলেন। এই রকম একজন আল্লামাকে সামনে পেয়ে, শাইখকে পেয়ে যদি এই রকম কথা সারা রাত সারা দিন বলে, আমি জামালউদ্দিন তার পায়ের কাছে বসে এই কথাগুলো শোনার জন্য যদি সুযোগ নিতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনাদের হয়েছে কি? নবীজি বলেছেন, দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে পূর্ণ স্বাধীন করে দিয়েছেন। জাহান্নাম তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না। একটা হলো যারা তাগজুল হিন্দা, হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে মুশরিকদের সাথে, মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করবে, বাড়িঘর লুটপাট করবে, আগুন দিয়ে পোড়াবে, মসজিদগুলো ভাঙবে। এই অত্যাচারগুলো যখন করবে, তখন দিন রক্ষার জন্য আমার একদল মুসলিম উম্মত যখন জেগে উঠবে, ওই যুদ্ধে যারা অংশ নেবে তারা সব ধরনের ফিতনা ফাসাদ থেকে যেমন মুক্ত থাকবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আর হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আমরা বদর পাইনি, উহুদ পাইনি, খন্দক পাইনি, নবী পাইনি, সাহাবী পাইনি, তাবিঈন পাইনি, কিন্তু গাজওয়ায়ে হিন্দ যখন আসবে, এইটা যদি হয় তাহলে বদর, উহুদ, খন্দকের চেয়ে কোনো অংশে কম হবে না। তার কারণ এই কথা আল্লাহর নবী আমাদের জন্য সুযোগ তৈরি করে দিয়ে গেছেন। গাজওয়ায়ে হিন্দ যারা অংশ নেবে তারা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন গাজওয়ায়ে হিন্দ পর্যন্ত আমাকে জীবিত রাখেন। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি সেই যুদ্ধে আমার সন্তান সন্ততি এবং আমি সবাই যুদ্ধে অংশ নিব, জান মাল দিয়ে লড়াই করব। যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতি, বেঁচে থাকলে যতদিন বাঁচবো জান্নাতি মানুষ হিসাবে বাঁচবো, মরার সাথে সাথে আবার জান্নাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এই সময় আমার উম্মত তিনটি গ্রুপে ভাগ হয়ে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, ইসনানে হুমা ফিন নার। এক প্রকার জান্নাতে যাবে আর দুই প্রকার জাহান্নামে যাবে। জাহান্নামে যারা যাবে তারা একদল হবে এরকম, দেখি কি হয়, দেখি কি হয়। আর এই এখান দিয়ে মাইরা ফেলাইছে 10 জন মুসলিম, তাদের কি হয়েছে? ওখান দিয়ে মসজিদ একটা ভাঙছে, তাদের কি হয়েছে? ওনাদের তলপি তলপা নিয়ে বসে থাকবে, এরা জাহান্নামী। আর এক দল হবে এরকম, যারা মুসলমানদেরকে হত্যা করে
তারপর তারা বলবে যে দেখো দাদা, তোমাদের কোনো চিন্তা নাই, আমরাই তো আছি, তোমরা যা করতে চাও আমরা তো তাই করে দিচ্ছি। অথবা মুসলমানদেরকে ধরে ধরে তারা মুশরিকদের হাতে তুলে দেবে, এরাও জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে গিয়ে আরেকটি চমৎকার সংযুক্তি দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুন। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী মুশরিকদের সাথে পুরোপুরি মিশে যাবে। আমার উম্মতের মধ্যে একটি অংশ তাদেরকে দাদা মানবে, তাদেরকে প্রভু মানবে, তাদের দেওয়া চন্দন তিলক তাদের কপালের মধ্যে পড়বে। তারা বলবে তাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক আছে, তারা মানে আমরা, আমরা মানে তারা। এমনকি শেষ পর্যন্ত তাদের পূজা করবে অথবা মূর্তি পূজা করবে। কি জীবন্ত কথা, কি জীবন্ত কথা! আমাদের মধ্য থেকে আমরা দেখেছি যারা পালিয়ে গেছে তারা তাদেরকে প্রভু জ্ঞানী পূজা শুরু করে দিয়েছে। মনে হয় যেন দেশটা লিখে দিতে পারলেই হলো। আপনারা জানেন না 18ই আগস্ট ছিল একটি প্রোগ্রাম, যেই প্রোগ্রামে বাংলাদেশের অবৈধ স্বৈর শাসক লিখে দিতে চাচ্ছিল বাংলাদেশকে ভারতের, সেই চুক্তি হয়ে যাচ্ছিল। আমার দেশের যুবকরা, ছাত্র সমাজ দেখেছে যে বিএনপি পারে নাই, জামাত ইসলামী পারে নাই, হেফাজত পারে নাই, চরমোনাই পারে নাই। 18টা বছর পর্যন্ত শোষণ চলেছে, কোনো কথা নাই। আমার এই ভূমিকা আমরা দেব না, জীবন দেব কিন্তু জমিন দেব না। আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, বাংলার 1 ইঞ্চি জমিও ভারতের কাছে প্রধানত হতে দেয় না। হয় আলহামদুলিল্লাহ। আমি পরের কথা পরে বলবো। আমি আমার এই বরকতের হাতটা দিয়ে এদেরকে একটু ইসলামের জন্য এখন ডেকে নিচ্ছি। আমি পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই তো কোনো? ব্যাস, ওকে। আলোচ্য বিষয় আমার চলে যাচ্ছে। আমি দোয়া চাইবো আমাদের কাছে। দেখি তো তোমাদের ইয়েগুলো দাও। আবু বকর তোমার ইয়েগুলো দাও। সম্মানিত ভাইরা, আমি একটু রিস্ট্রিকশনের কথা বলছি, আপনারা দয়া করে কেউ লাইভ দিবেন না। এই প্রোগ্রাম লাইভ দিলে ওদের ক্ষতি হয়ে যাবে। নরেল চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে, ক্লাস 3-তে পড়ে। বড় মেয়েটা ক্লাস 9-এ পড়ে। অ্যাটলিস্ট এক ফ্যামিলির 3 জন আলহামদুলিল্লাহ পড়ে। আপনি একটু আসেন মেহেরবানি করে ভাই। বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন মোহাম্মদ নূর মোহাম্মদ, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান নাম নূর মোহাম্মদ। আমাদের প্রিয় শায়েখ, আমার মাথার তাজ। আহারে, আমি যদি জীবনে সরাসরি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের দার্সের ক্লাসে বসতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো, আমার জীবনটা ধন্য হতো। আমি জানি না মানুষের হায়াত মানুষকে দেয়া যায় কিনা। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আমাদের মতো জামালউদ্দিনকে আল্লাহ হায়াত কমিয়ে দিয়ে মুফতি কাজী ইব্রাহিমদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহু আকবার। আমাদের রত্ন, আপনারা বুঝতে পারবেন যেদিন হারিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের এই মাথার তাজদেরকে আরো উজ্জ্বলতার সাথে পথ প্রদর্শকের ভূমিকা পালন করার তৌফিক দান করে। আসেন দেখি তো একটু, আপনি ওই হাতটার মধ্যে একটু হাত দেন, এইদিকে ফিরে, এইদিকে ফিরে, এই হাতে একটু হাত দেন। আমি যা বলি আপনি বলবেন তা। হ্যাঁ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালেমায়ে শাহাদা, আশহাদু, এভাবে একটু হাত উঁচু করেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দৃঢ়ভাবে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তারপরে আর কোনো সত্য নবী কিংবা রাসূল নাই। আমিন আমিন আল্লাহুম্মা। তিনজন মূলত, এর চারজন, আমরা তিনজন, দুই মেয়ে আর স্ত্রী, চারজন। হুজুরকে একটু নিয়ে যান প্লিজ, ভলান্টিয়ার্সরা কোথায়, একটু নিয়ে যান। সম্মানিত ভাইয়েরা, সবাই আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এইভাবে ইসলামের দিকে অমুসলিমরা আসবে, আর আমরা কোন দিকে যাব? অন্যদিকে নাকি ইসলামের দিকে? আমাদের নেতৃত্বে আগামী বিশ্ব গড়ে উঠবে। আমাদের শায়েখ যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, ইনশাআল্লাহ আগামীর দিনগুলো কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। ওই নকল ঔষধ বাংলাদেশে আর বিক্রি হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। হ্যাঁ, একটু সবকিছু করার ব্যবস্থা আছে, একটু বসেন। এই নমুসলিমরা তোমরা একটু সামনে আসো, সামনের দিকে বসো। জি আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে আর 10 মিনিটের মধ্যে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। সবাই থাকতে রাজি আছেন? বাস শোনেন, এই পৃথিবীতে যারা সমাজ বিনির্মাণ করেছেন, আমাদের শায়েখ চমৎকার করে বলেছেন যে 60 বছর পরে মানুষ আস্তে আস্তে একটু ইবাদতমুখী এবং পরকালমুখী হয়ে ওঠে। তবে ডক্টর ইউনুস সাহেবের একটা চমৎকার কথা, যে আমি তো অবসরে পাঠিয়ে দিয়েছি, মানে রিটায়ারমেন্টকে রিটায়ার্ডে দিয়ে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে, ঠিক না বলেন? বিজ্ঞানের থিওরি হচ্ছে মানুষের যে নিউরন গুলো আছে, যত বেশি মানুষ কালচার করে, যত বেশি স্টাডি করে, যত বেশি ইন্টেলেকচুয়াল চিন্তা করে, তত বেশি এই নিউরন গুলো শার্প হতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। আপনার গবেষণার মধ্যে, পড়ালেখার মধ্যে, তিলাওয়াতের মধ্যে আপনি যত কাটাবেন, আপনার নিউরন ক্ষয় হবে না। আর না হলে 55 বছর বয়স থেকে প্রতিদিন 10 থেকে 15টা নিউরন ধ্বংস হতে থাকে। অতএব পড়ালেখা করলে, জ্ঞান বিজ্ঞান চর্চা করলে নিউরন বাড়তে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাড়ানোর তৌফিক দেন, বলেন আমিন। তাহলে অবশ্যম্ভাবী দুটি যুদ্ধ আপনারা বুঝতে পেরেছেন? বলেন তো দেখি, তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ হবে কি হবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতদিন তুমি ইহুদি না হয়ে যাবে, খ্রিস্টান না হয়ে যাবে, ততদিন তাদেরকে তুমি খুশি করতে পারবে না। অতএব ইহুদিরা যদি কারো উপর খুশি হয়, মনে রাখতে হবে তারা তলে তলে ইহুদি হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত গভর্নমেন্ট, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের কোনো ছবি ছিল না, সেইটাকে তারা ইসরায়েলের রাষ্ট্রকে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ইনক্লুড করেছে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল না, সেইটাকে সম্পর্ক এনেছে। এমনকি বাংলাদেশে ইহুদিদের আগমন তথা এই দেশে আসা নিষিদ্ধ ছিল, কিন্তু বিগত গভর্নমেন্ট ইহুদিদেরকে ভিসা দিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে। আমার কথা আপনাদের বুঝে আসে না মনে হয়? আর মুশরিক, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা আমার কথা নাকি? যারা আহলে কিতাবদের মধ্যে কুফরি করে এবং মুশরিক যারা মূর্তি পূজারী, তারা পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা হচ্ছে আল্লাহর গজব প্রাপ্ত একটা জাতির নাম। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে অল্প কয়েকটা ইহুদি বাঁচাইয়া বলেছে যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করলাম তা যেন বিশ্বের মানুষ বুঝতে পারে, সেই জন্য কয়েকটা ইহুদিরে বাঁচাই রাখে। আর সেটাই তো হচ্ছে।
শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের কোনো স্থায়ী বাসস্থান থাকবে না দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। ইহুদিদের কি থাকবে না বলেন? এরা সব সময় রিপুলস থাকবে, এরা সব সময় রোহিঙ্গা থাকবে, এরা সব সময় নিজের বসত বাড়িহীন থাকবে। প্রতি 80 বছর অন্তর অন্তর, শুনুন, প্রতি 80 বছর অন্তর অন্তর ইয়াহুদিদের পতন হয়। অলরেডি বর্তমানে 76 বছর চলছে, আর 4 বছরের মধ্যে এই ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। আরেকটি মৌলিক কথা আপনাদের উদ্দেশ্যে বলি, প্রাণ প্রিয় নায়িকা, সিনেমা টেলিভিশনের তারাও এখন ঐক্যবদ্ধ ইসলামের জন্য। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ, কেবলমাত্র ভারত এবং মোসাদের কিছু দালালরা বাংলাদেশে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না। ঠিক কিনা বলেন? এবার শুনুন, আগামী 4 বছরের মধ্যে, আগামী 4 বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হবে। আগামী 5 বছরের মধ্যে খরাবুল হিন্দা মিনাস চীন, চীনের দ্বারা ভারত আক্রান্ত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এবার শুনুন, নবীজির সেই নির্দেশনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন, ওদিকে তাকানোর দরকার নাই, এটা ভলান্টিয়ার্সরা আছে, ওটা মিট করে দিবে। ওখানে যথেষ্ট ভলান্টিয়ার্স দায়িত্বশীল আছে, বাস শেষ, ওটা শেষ হয়ে গেছে। এবারে বসেন। আরে ভাই, বিভিন্ন জায়গায় তো একটু সমস্যা হতেই পারে। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। এক ভাই কোরআনের বাণী শুনে হয়তো একটু বেহুশ হয়ে পড়েছে, তাতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা? এত বড় জীবন্ত কথা শুনে একটু সেন্সলেস হতেই পারে। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিস বর্ণনার সময় আল্লাহর নবী কিছুটা সময় চুপ হয়ে গেলেন। একটু পরে নবী প্রচন্ড কান্না করলেন, চোখের পানি মুছতে মুছতে নবী আবার চেহারা মোবারক উঁচু করলেন, একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, হাদিস বর্ণনা করতে গিয়ে 2 দল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, ঠিক না বলেন? একটু আগে বললাম না, নবী গো, মাঝখানে আমরা মনে করেছিলাম হাদিস বর্ণনা শেষ, আপনি থেমে গেলেন, আবার শুরু করলেন। নবীজি বললেন, এই যুদ্ধটা একটু দীর্ঘ মেয়াদী হবে, এই জন্য আমি থেমে বুঝাইয়া দিলাম এই যুদ্ধ 2-4 মাসে শেষ হবে না, একটু লং হবে টাইমটা, এই জন্য আমি মাঝখানে থেমেছি। নবীজি কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা সাধারণ মানুষ আর আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে প্রচুর রক্তক্ষরণ হবে, রক্ত নদী বইবে, প্রচুর মানুষের প্রাণহানি হবে, মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে ভেসে যাচ্ছে, এমন দৃশ্য আমাকে দেখানো হয়েছে, এজন্য আমি কেঁদেছি। নবী হাসলেন কেন? আল্লাহ নবীর সাহাবীগণ বলল, ইয়ার নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যুদ্ধ যত বড়ই সময় যতই দীর্ঘ হোক না কেন, আর যতই জীবন এবং রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ আমার উম্মতের হাতে কালেমার পতাকা বিজয়ী হিসাবে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চায়না থেকে যুদ্ধ শুরু হবে,
বর্তমান সময়ে বাংলাদেশ চীনের সাথে প্রচুর চুক্তি করতে যাচ্ছে। আপনারা জানেন 27 কিলোমিটার লম্বা তিস্তা ব্যারেজ নতুন করে কার্যক্রম শুরু করছে, যেই তিস্তা দিয়া ভারত প্রতি বছর আমাদেরকে ডুবায়। আমরা দিয়েছিলাম কন্যা, তারা দেশে বন্যা। উত্তরবঙ্গকে ডুবিয়ে মারে প্রতি বছর ভারত। নদী শাসনের নামে আমাদেরকে ড্রাই সিজনে পানি দেয় না, বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে ঘর বাড়ি ফসল সব নষ্ট করে শোষণ করছে, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব নিয়েছে চীন। এবারে আমাদের চাচামেয়া গিয়ে, ডক্টর ইউনূস চাচা গিয়ে এই চুক্তি করে আইছে। কারণ বাংলাদেশের কেউ যদি এই কার্যক্রম শুরু করে তাহলে তো ওরা গুলি মেরে শেষ করে দিবে। তো চায়নার একটা সৈন্যের গায়ে যদি ওরা গুলি নিক্ষেপ করে, আঘাত করে, ওদের 100 সৈন্যকে চায়না ধ্বংস করতে একটু পিছপা হবে না, ঠিক কিনা বলেন? আগামী 50 বছর বাংলাদেশকে চীন কি দিতে চাই তার প্রোফাইল অলরেডি হাতে দিয়ে দিছে। এজন্য আমি মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো তো শক্ত করে এভাবে বলতে পারবো না। তবে গত বছর নির্বাচিত সরকারের সময়ও আমরা রমজানে পেঁয়াজ খেয়েছি 250 টাকা করে, এবছর খাইছি 20 টাকা করে। আলুর কেজি 12 থেকে 15, আর গত বছর ছিল 70 থেকে 75। আর বাকিগুলো যা আছে সব ষড়যন্ত্রের কারণে হচ্ছে। অতএব ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে আছে তাদের জন্য আমার জেনজিরা যথেষ্ট। এগুলোকে খুঁজে খুঁজে বের করে ষড়যন্ত্রকারীদেরকে অন্য দেশে পাঠাতে হবে, নয়তো ভালো করে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। অশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ। বর্তমান যুবকরা কি চায় আমি ছোট্ট 2টা উদাহরণ দেই। সার্জিস আলম বিয়ে করেছে একজন কোরআনে হাফেজাকে। তার চারপাশে সুন্দরীর অভাব ছিল। বর্তমান বিপ্লবের অগ্রাধিনায়ক, সেনানায়ক, মুক্তি আন্দোলনের অগ্রপথিক সার্জিস আলম কই ইউনিভার্সিটিতে পড়ুয়া, তার ক্লাসমেট, জুনিয়র, এলাকাবাসী, বিদেশি, শিল্পপতি, ক্ষমতাসীন, উপরস্থ কর্মকর্তা কারো মাইয়া বিয়ে করলো না, বিয়ে করেছে একজন কোরআনে হাফেজাকে। বোঝা যায় ওরা আন্দোলনের সময় এক হাতে হাত মিলিয়ে কাজ করলো। বৈবাহিক জীবনে এই নৈতিক মানটুকু তাদের ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন। হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছে আমার এলাকায় এবং আমার ভাতিজিকে। বিয়ে পড়াইলাম আমি। বিয়ে পড়ানোর পরে মুসাফা কোলাকুলি করার কপালে একটা চুমু খেতে গেলাম। কপালে চুমু খেতে গিয়ে দেখলাম কপালের মধ্যে সেজদার দাগ। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুতরাং আমার দেশের মুশফিক রহিম থেকে নিয়ে যারাই বলেন নামাজের ওয়াক্ত হলে তারা নামাজে দাঁড়িয়ে যায়। গত বছর এই নায়ক সাকিবকে নিয়ে আসা হয়েছিল, খুব সম্ভব একটা টেলিভিশনে কোরআনের তেলাওয়াত অনুষ্ঠানে কারা প্রতিযোগী হলো, কারা মানে ফাইনাল পর্বে। তখন বলেছে আমার জীবনের সেরা সময় আমি উপভোগ করলাম। এর মানে প্রত্যেকের অন্তরে আল্লাহর নাম আছে। ওরা যা করুক আর না করুক সময় মতো ঠিকই ইসলামের দিকে নেমে আসে। আগামী কালকে বাংলাদেশের 10 মিনিট স্কুলের আয়মান সাদিক থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি, বাংলাদেশের যারাই ইন্টেলেকচুয়াল আছে এবং বাংলাদেশের যত সেরা আলেম আছে, বাংলাদেশের জেনারেল শিক্ষার লাইনে যারা আছে, যাদের ভেতরে ঈমান আছে, সবাই মার্চ ফর গাজা এই বিশাল আয়োজনে জনসমাবেশে সবাই অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে কথা বলা শুরু করে দিয়েছে। জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, তাবলীগ, চরমনাই, বিএনপি, সেখান থেকে নিয়ে নুরুল হক নুরুর দল, এইদিকে ওই দল সেই দল যা আছে সব মিলে আমরা বাংলাদেশ মাসলুম ফিলিস্তিনিদের পাশে আসি। প্রয়োজনে ফিলিস্তিন পর্যন্ত লং মার্চ হবে গাজাকে উদ্ধার করার জন্য। বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা রেডি আছে, ঠিক কিনা বলেন? ওরা পরীক্ষা করছে। আমার চারপাশে দাদারা, 3 দিকে দাদারা, একদিকে বঙ্গোপসাগর, ওদের সাথে ওদের সম্পর্ক। আমরা যদি ঈমানি চেতনায় না থাকতে পারি তাহলে আমাদেরকে ফিলিস্তিন বানাবে।
কিন্তু বাংলাদেশ আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরিকে ফাটাবেন না, তাহলে জ্বলে পুরো সব সরকার হয়ে যাবে। আমাদের ভারতকে বলি, তোমাদের মতো এত সংখ্যক সৈন্য নাই, তোমাদের মতো বিশাল অস্ত্র ভান্ডার আমাদের নাই, তোমাদের মতো অত জনগোষ্ঠী আমাদের নাই, ভূখণ্ড নাই, কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা আছে তার নাম ইমান। ইমানের জায়গায় যদি কেউ বোম ফেলো, তাহলে তোমরা সরকার হয়ে যাবে, ইমান বিজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, মন ভাঙা হয়ো না, তোমরাই বিজয় লাভ করবে যদি মোমেন হতে পারো। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, নবীজি বলেছেন ভারত খান খান হবে, আর প্রত্যেকটা ছোট ছোট রাষ্ট্র থেকে তাদের রাষ্ট্রপ্রধানকে বেঁধে চোখের মধ্যে কালো কাপড় দিয়ে আটকে কোমরে রশি পরাইয়া তারপর মুসলিম শাসকের কাছে হাজির করা হবে। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালি, কাটিবে শঙ্কা এই কালো রাত, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালি। আফগান কাশ্মীর সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার। ঠিক না? সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালি। বাংলাদেশে এই জন্য দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক এই দুইটির সমন্বয় সরকার যখন হবে, গাজওয়ায়ে হিন্দ তখন আরো বেশি কাছাকাছি চলে আসবে। সেই গাজওয়ায়ে হিন্দে শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়াই করবে না, শুধু বিমান বাহিনী নয়, শুধু র্যাব, পুলিশ, ডিবি, টিএসবি, শুধুমাত্র নৌবাহিনী নয়, বাংলাদেশের সীমান্ত রক্ষী নয়, বরং আমার দেশের ফোর্সগুলোর সাথে আমার দেশের ছাত্র সমাজ, নারী, পুরুষ, তাবলীগ, পীর, মুরিদ, জামাত ইসলামী, সেখান থেকে ধরে ছাত্র শিবির, ছাত্র দল, যারাই আছে না কেন, যারাই মোমেন, সবাই মিলে আমার দেশের বাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে গাজওয়ায়ে হিন্দ অংশ নেবে ইনশাআল্লাহ। টেস্ট করেছো, কাজ হয়নি। বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি आया आसमान ही हम, सोबर कर झुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? সুতরাং আমাদের বাঁচার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উপাদানের নাম হচ্ছে ইসলাম। আমি আজ সেজন্য দরদ ভরা কণ্ঠ নিয়ে বিএনপির ভাইদেরকে দুইটা কথা বলবো। আপনাদের ব্যক্তিগতভাবে আমারও প্রচন্ড ভালোবাসার একটি জায়গার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক না বলেন? কোটি কোটি মানুষ যাকে ভালোবাসে, আপনাদের ভালোবাসার এই জায়গাটা, জিয়াউর রহমান এত পপুলার কেন এই জাতির কাছে? বলেন বলেন তো দেখি। জিয়াউর রহমান এই বাংলাদেশি মানুষের কাছে এত বেশি প্রিয় এই জন্য যে তিনি ইসলামকে ভালোবাসতেন, তিনি আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, তিনি ধর্মনিরপেক্ষ এবং পুঁজিবাদকে বাদ দিয়ে, সমাজতন্ত্রকে বাদ দিয়ে তিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা লিখেছিলেন। তিনি উলামায়ে কেরামদের জন্য কাজ করেছেন। রাফাতের ময়দানে এখনো শত শত না কয়েক হাজার গাছ আছে যেগুলো নিম গাছ, কিন্তু ওই দেশের মানুষরা এটাকে সাজারাতুজ জিয়া, সাজারাতুজ মানে জিয়া গাছ,
আরব দেশে তো অন্য কোনো গাছ থাকে না, আরাফাতের ময়দানে তিনি এই গাছগুলো হেলিকপ্টার বিমান ভরে নিয়ে লাগাই দিয়েছেন। সৌদি সরকার তাকে সূরা জুমার আয়াত উপহার দিয়েছেন, যেটা বাইতুল মুকাররমে এখনো টানানো আছে মূল গেটে। ইসলামের জন্য তার এই অনবদ্য ভালোবাসার জন্য আল্লাহ তাআলা এই জাতির মধ্যে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তা আপনারা যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামকে এত ভালোবাসতেন, আর আপনি এখনই ওই পরাজিত শক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী জালেমরা যা বলেছে আপনাদের জবান থেকে এখন সেই রকম কথা শুরু হয়ে গেল। মৌলবাদী, জঙ্গিবাদী, এই সেই মসজিদে ইমাম সাহেব ভোট চাইতে পারবে না, মাহফিলের মধ্যে রাজনীতি চলবে না, এইগুলা তো পলাতক গভর্নমেন্টের ওই পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের কথা, স্বৈরশাসকদের কথা। আপনাদের জবান থেকে কেন এই কথা বের হয়? আপনি যদি জিয়ার আদর্শের সৈনিক হন তাহলে ইসলামকে বেশি ভালোবাসুন, তাহলেই কেবল আপনি জিয়ার আদর্শের সৈনিক হবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিন্দেগি সাহাবীদের জিন্দেগি। তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ওফাত হয়ে যান, সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওমর, আমাকে তুমি গোসল করাবে, নতুন কাফনের কাপড় দরকার নাই, পুরান কাপড় ধুয়ে আমি ওই বাক্সে ভরে রেখেছি 3 কাঠ কাপড়, এটা দিয়ে কাফন জড়াই দিও। অর্ধেক পৃথিবীর শাসক প্রায় পুরাতন কাপড় দিয়ে কাফনের কাফন জড়ানো হয়। আপনারা ব্যাংকের মালিক হইলেন রাজনীতি করতে গিয়ে, আপনারা শূন্য থেকে জিরো থেকে হিরো হয়ে গেলেন অর্থনৈতিক দিক থেকে। কই জিয়াউর রহমানের ভাঙ্গা সেই সুটকেসটা আজ কোথায়? সুতরাং ফিরে আসুন, জিয়াউর রহমানকে ভালোবাসতে তার আদর্শে আসুন। আর জিয়াউর রহমান কোরআনকে ভালোবাসার কারণে এত মহান হয়েছেন, ইসলামকে ভালোবাসার কারণে। অতএব আপনারা ইসলামের পক্ষে কথা বলেন, গোটা জাতি আপনাদের দিকে ঝুঁকবে। যদি কোনো ক্রমে এই জাতি বুঝে ফেলে আপনারা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু আর পাত্তা পাবেন না। একটা ভালো বুদ্ধি শিখাই দিয়ে গেলাম। যদি ভালো হতে চান তাহলে এইভাবেই আমার মনে হয় আসা দরকার। তার কারণ মূল বিএনপির যারা, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে না। কয়েকটা বামপন্থী রামপন্থী ঢুইকা সোজা সুজি যদি আমি আরো ভাঙিয়ে বলি, তাহলে পালিয়ে যাওয়া গভর্নমেন্ট এবং ভারতের কিছু প্রেতাত্মা যাদের উপর ভর করেছে, তারা ওদের সুরে কথা বলে বাংলাদেশের মুসলমানদের মধ্যে আবার ডিভাইড তৈরি করতে চায়, আবার তারা ভাগ তৈরি করতে চায়, আবার আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়। বিএনপির নির্বাহী বিভাগকে আমি অনুরোধ করব, নীতি নির্ধারণীদেরকে, এদেরকে আইডেন্টিফাই করুন। এদেরকে সামনে নমিনেশন দিবেন না, তার লাল বাতি জ্বলবে, বাক্সে ভোট পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। বর্তমান প্রজন্ম সম্বন্ধে একটা কথা শুধু বলি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টা হকের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে হাক্কুল, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, হলো 3টা। একটা হলো হাক্কুল ইয়াকিন, আরেকটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন। কয়টা ইয়াকিন? একটা ছিল শুধুমাত্র মানুষরা বলতো আর অন্ধের মতো বিশ্বাস করে নিত, এইরকম একটা সময় ছিল কিনা। এখন এটাকে অ্যাসেম্বল করে ইলমুল ইয়াকিনে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান যেই প্রজন্ম, এরা শুধুমাত্র শুনি রাজি থাকে না, সন্তুষ্ট হয় না, বরং তারা দেখতে চায়। এই চট্টগ্রামের বিশাল প্যারেড ময়দানে মাহফিল হতো, আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেন, কোটি লক্ষ লক্ষ মানুষ ওই মাথা থেকে সাইদি সাহেবকে দেখতে পেত না, কিন্তু সবাই চুপ থাকতো, নড়াচড়া করতো না। কানে শুনছে তো আলহামদুলিল্লাহ। অথবা ক্যাসেট ট্যাপের মধ্যে দেওয়া থাকতো, ওই ট্যাপ বাজাইতো আর বসে বসে ওয়াজ শুনতে আর কানতে দেখতো না। এখন মানুষ মোবাইলে দেখতে পায়, ঠিক না বলেন? তা একটা সময় ছিল মানুষ সন্তুষ্ট থাকতো কি দিয়ে? শুনে। আর এখন এই যুগটা কিসের দিন? দেখার যুগ। হুজুর দেখি তো কি আছে, বলেন হুজুর আসলে আছে কিনা। এই যে মোবাইলে দেখে, শুধুমাত্র এখন আর অডিও চলে না, এখন ভিডিও চলে। এই জন্য দেখবেন আমাদের মিজান আজারি ভাই সহ বড় বড় মাহফিল যখন হয়, তখন পিছনে এলইডি দেওয়া হয়, মাঝখানে বড় বড় এলইডি দিয়ে দেওয়া হয়। যেমন আজকের মাহফিলের পিছনে এলইডি দেওয়া আছে, ঠিক না? এর মানেই হচ্ছে এই যে এখন শুনে শুধু সন্তুষ্ট না, কিসে সন্তুষ্ট? অতএব 18 বছর পর্যন্ত বিগত গভর্নমেন্ট, পালিয়ে যাওয়া গভর্নমেন্ট শুধু শুনাইছে একটা, দেখাইছে আর একটা। তাহলে আমাদের ছেলেপান্ডা যে আন্দোলন করলো, তারা কি এই 23-25 বছরের বাচ্চারা, ছাত্র ভাইরা, এরা কি শোনা কথায় কান্দেছে না দেখা কথায় কান্দেছে?
দেখা কথায়। সুতরাং বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, শুধুমাত্র গাল ভুলাইয়া গলার মোটা কইরা বললেই হবে না, এদেরকে দেখাইয়া দিতে হবে আমরা জাতির কল্যাণ চাই, আমরা জাতির পাশে দাঁড়াই, আমরা মানুষের খেদমত করি। এই জিনিস যদি না দেখাতে পারেন তাহলে শুধু বললা আমার এই প্রজন্মকে সন্তুষ্ট করা সম্ভব না। এরপরের আলফা জেনারেশন যারা আসতেছে তারা শুধুমাত্র দেখে সন্তুষ্ট হবে না, ধরে সন্তুষ্ট হবে। কথাটা বোঝেন নাই মনে হয়? ধরে দেখবে তারা। যখনই তারা দেখবে, মনে করেন এই কোরআনটা আগে তেলাওয়াত শুনে শেষ, এরপর বাচ্চারা দেখা শুরু করলো, এরপর এখানে আঙ্গুল দিয়ে দেখা শুরু করবে। যখনই ইসলামের বিষয়গুলোতে তারা ধরে দেখা শুরু করবে তখন ইসলামের বিজয় হয়ে যাবে। পরের প্রজন্ম আসতেছে যারা শুধু শুনি দেখি সন্তুষ্ট হবে না, তারা স্পটে গিয়ে দেখা তারপর প্রমাণ করে তারপর বিশ্বাস করবে। অতএব তাদের সেই ইলমুল ইয়াকিনের জায়গাটা সামনে আলফা জেনারেশন আসতেছে। অতএব আজকের এই যুবকদেরকে বুঝতে হলে ওরা আপডেটেড এবং ইন্টেলেকচুয়াল আপগ্রেড। আমি মোবাইল ধরেছি, মনে করেন আমার বয়স যখন প্রায় 30 বছর তখন আমি মোবাইল পেয়েছি, আর আমার বাচ্চা 3 মাসের সময় মোবাইল হাতে নিয়ে অলরেডি কানে শোনা শুরু করে দিয়েছে। তাহলে বোঝা যায় আমার 30 আর 3 মাস, আমার 30 বছর 90 3 বারং 36, 360 মাস, আর ওর হইল মাত্র 3 মাস। এ মানে কত আপডেটেড, খেয়াল করেন নাই আপনারা? বর্তমান চলতেছে 5G চলতেছে না? 5G মানে কি বোঝেন? 5G মানে হচ্ছেন আপনি হলেন 1, আপনার ছেলে হলো 2, আপনার নাতি হইল 3, নাতির সন্তান হলো 4, সেই সন্তানের সন্তান হলো 5, পঞ্চম জেনারেশন, ফিফথ জেনারেশন মানে আপনাকে নিয়ে বিজ্ঞানীরা এখন ভাবছে না, আপনার ছেলেকে নিয়ে ভাবছে না, ছেলের সন্তান নিয়েও ভাবছে না, তার সন্তান নিয়ে ভেবে তার ব্রেন কি চাইবে সেই আপডেট করে গাড়ি, মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, কম্পিউটার এইগুলো তারা সেটআপ দিচ্ছে। আর আপনি এখন বসে রয়েছেন সেই পুরানো দিনের কাহিনী নিয়ে। আপনি বোকা, আপনি বুঝতে পারেন নাই বর্তমান জেনারেশন কি চায়। অতএব যুবক ভাইয়েরা, আগামীর দিন তোমাদের, তবে সেই দিন কোন দিকে যাবা? দয়ের অস্বীকার নয় এর সাথে শুধুমাত্র একটা বফলা লাগাইয়া দিন বানাইয়া দাও। আগামীর দিবস যেমন তোমার জন্য, আগামীর কোরআনও তোমার জন্য। অতএব কোরআনের সাথে থাকো, আল্লাহ তোমার মর্যাদা দুনিয়া থেকে আসমান পর্যন্ত বিস্তৃত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আজকের এই মাহফিলকে আল্লাহ সমৃদ্ধ করুন। আর এই আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় জাফর ভাই রয়েছেন, আপনারা চিনেন কিনা? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জাফর ভাই কোথায় চলে গেছে? আছে ও, আলহামদুলিল্লাহ। শুনুন, জাফর ভাইকে আমানত হিসাবে রেখে গেলাম। ইসলাম আসলে কি হবে? দুর্নীতি দেখেছেন শাসকদের দ্বারা, নেতৃত্বের দ্বারা দেখেছেন অন্যায়, অবিচার, দলীয়করণ, সুদ, ঘুষ ইত্যাদি। আমাদের জাফর ভাইকে রেখে গেলাম, সময় সুবিধা মতো নেতা বানাইয়া দেবেন, স্বজন প্রীতি করবে না ইনশাআল্লাহ। বলেন, 1 পয়সা দুর্নীতি হবে না। দাঁড়াই সালাম দাম জনগণের। আর বসলেন কেন? দাঁড়ান, আর একটু দাঁড়ান। এত লাজুক হলে চলবে না, 2টা হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, জাফর ভাই যেখানে আমরা আছি সেখানে, ঠিক না? বলেন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ জাফর ভাই কোরআনের সাথে আছে, এই জন্য আমরা জাফর ভাইকে ভালোবাসি। যারা কোরআনের সাথে আমরা তাদের সাথে, যারা কোরআনের সাথে নেই আমরা তাদের সাথে নাই, ঠিক না? বলেন। নবীজি বলেছেন, এইবার বসেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনারা কি কোরআনের বিপক্ষে যেতে চান না পক্ষে দলিল পেতে চান? পরকালে কোরআনকে পক্ষে দলিল পেতে চান? যদি কোরআনকে পক্ষে যারা পাবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে জান্নাতে না নিয়ে একা ছেড়ে চলে যাবে না। অতএব পরকালে যদি কোরআনকে সাথী পেতে চাই, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? কথা বলেন, কোরআনের পক্ষে থাকতে হবে। অতএব একটা স্লোগান দেন, দল মত নির্বিশেষে সবাই একটা কথা বলেন, কোরআন আছে যেখানে, আরেকটু জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আল্লাহ তুমি কোরআনের বিজয় দাও,
সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আজকের এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, ভলান্টিয়ার্স ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, ব্যবসায়ী ভাইয়েরা এবং সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে মুনাজাত না করে আমরা কেউ যাব না। এত বড় মাহফিল, মুনাজাত করে সবাই যাব। নামাজের সূরাতে সবাই বসে, হাঁটু ভাঁজ করে নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ।